দিয়ে একটা শ্রেষ্ঠ নিয়ামক বা সেটা উপহারও বলতে পারেন। বাট একটা দিনে যদি আমরা গুছিয়ে কাজ করি তাহলে আমরা অনেকটাই প্রোডাক্টিভিটি হতে পারি এবং এটা আমাদের মাঝে ইফেক্টিভ প্রভাব পড়তে পারে। বাট আমরা সেটা করতে পারছি না। আমরা হেলায় খেলায় অবহেলায় আমাদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। বাট বুঝতেই পারছি না আমাদের সময়টা কিভাবে চলে যাচ্ছে। গত বছর যারা ছিল এবছরে তারা নেই, অর্থাৎ 25-এ যারা বেঁচে ছিল 2026 সালে তারা বেঁচে নেই। কিছু মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। সেটা হতে পারে বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যে কেউ হতে পারে। এখন 2026 সালে আমরা বেঁচে আছি, হয়তো এটাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দেয়া। আমরা হেলায় খেলায় অবহেলায় অলসতায় আমাদের নিজের সোনালী সময়গুলোকে হারিয়ে ফেলতেছি। আজ আমরা সবসময় শয়তানের দাসত্ব করতেই পছন্দ করি এবং সেটাই আমরা করছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করে নিয়ে আমার 5 ওয়াক্ত নামাজকে যেন কতটা কি যেন মনে করি যে আসলে এটা কি আমাদের ভিতরেই ঢুকতেছে না নামাজটা কি জিনিস। বাট 3.5 হাত একটা বডি অর্থাৎ একটা মেয়ে মানুষের চিন্তায় চেতনায় কিন্তু আমরা হাট কিনে ভাটকে দুর্বল করে ফেলি। সেটা কিন্তু অনায়াসে আমরা করি, বাট 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। তো অনেকে অনেক ধরনের কথা বলে, দিন শেষে কতজনই ভালো কথা বলে, বাট সেগুলোকেই বা আমরা কিভাবে নিতে পারি। সুতরাং পরিবর্তন হোক। সুতরাং আমাদের মস্তিষ্ক, আমাদের প্ল্যান সবকিছু আমাদের মনের ভিতরেই থাকবে এবং সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে, কারণ প্রতিষ্ঠিত না হলেই আপনি ব্যর্থ। আশেপাশের মানুষগুলি কিন্তু সেটাই চায় যে আপনি প্রতিষ্ঠিত হন, বাট চাক বা না চাক আপনাকে হতে হবে। প্রিয়জনদের মন জয় করা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মন জয় করতে গেলে অর্থের প্রয়োজন, বাট আপনাকে সাকসেস হতে হবে। অতীত সময় কিভাবে গেছে, কি জন্য গেছে এটাই প্রশ্ন না করে বর্তমান থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত নিজেকে কিভাবে কাজে লাগাতে হবে, সময় কিভাবে কাজে লাগাতে হবে, এটাই হোক সবচেয়ে বড় প্ল্যানিং আমাদের জন্য। এটাই হোক টার্নিং পয়েন্ট আমাদের জন্য। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে আমাদের এক টার্নিং পয়েন্টে